নমস্কার সবাইকে। আমি এখানে রেডি হয়ে গেছি। তো আজকে যাব মেলা দেখতে। আমাদের এখানে নিচেই যে আপনাদেরকে দেখেছিলাম যে হনুমানজির মন্দিরটা আছে, তো ওখানে প্লাস ওখানে আমাদের সাইডে এখানে হচ্ছে শিব দুর্গার পুজো। তো নিচেটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সবথেকে অবাক করার বিষয় যে হনুমানজির যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, দিনের বেলা আরও ভালো বোঝা যেত, তো দিনের বেলা ক্লিপটা নেওয়া হয়নি। তো প্রচুর বড়, ওর মধ্যে মালাগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছিল। আর তো এখানে সাইডে যেখানে পুজোটা হচ্ছিল, তো ওখানে আর এখানে না খুব সুন্দরভাবে সাজিয়েও ছিল। আর এখানে কিছু একটা ওনারা সেজেছিলেন, এই ভেতরটাই নাচ করছিল। তো একটা ত্রিশূলের চিহ্ন ছিল, আর ওটা যে গোলটা কি সত্যি জানি না। তো ভালো লাগলো জিনিসটা দেখে। তো এখানে ওনারা নাচবেন বলে এখানে বাজনা বাজছিল। তো এখানটায় কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গেছিলো, তো ওই জন্য এখানে আলোটা কম হয়ে গেছিলো। আর ওনারা কিন্তু এখানে সবাইকে আশীর্বাদও করছিলেন। তো এখানে এনারা মনে করেন যে যখন ওনাদের কিছু ঠাকুরের টাইপের কিছু সাজানো হয়, তো মনে করেন যেমন আমাদের এখানে হয় না যে ঠাকুরের ভর করে, ঠিক ওনারাও মনে করেন যে ওনাদের মধ্যে তখন ঠাকুর বিরাজ করে। তারপর ওখানে ওইগুলো হয়ে যাওয়ার পর এরা এখানে রথ নিয়ে বেরিয়ে গেছিলো ঠাকুরকে পুরো গ্রাম ঘোরানোর জন্য। তো আমাদের এখানে যেমন রথে বেরোয়, এতে এখানে এরকম ঘোড়ার গাড়ি পাওয়া যায়, এরকম গাড়িগুলোতে ঘোরায়। তো ওখানে ঘোরানো, একদিকে ওইদিকে ঘোরাচ্ছে আর এইদিকে আরেকদিকে পার্বতী মাতা শিব মহাদেবকে এখানে ঘোরাচ্ছে ওনারা সবাই কাঁধে নিয়ে। আর এখানে একটা মজার ব্যাপার, আপনারা বুঝতে পারছেন নাকি জানি না, মানে ঠাকুর যে ওরা যদি আরেক দিকে যাচ্ছে, তো ঠাকুর যেদিকে যাইছে সেই দিকেই কিন্তু যাচ্ছে। আর মনে হচ্ছে যেমন মনে মা নিজেই ঘুরছে আর ওর দিকেও সঙ্গে নিয়ে ঘুরছে, এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগলো আমার ওটা দেখে। আর এখানে কিছু দোকানদানি বসেছিল, এখানে বসেছিল গোলার দোকান, পপকর্ন, চাট, মোমো, পাও ভাজিও বসেছিল। এখানে না কাঁচের এই বয়ামগুলো বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর দেখতে ছিল। এখানেও ছিল অনেক রকমের কানের দোকান। আর সব থেকে যেটা বেশি বসেছিল হচ্ছে জামা কাপড়ের দোকান। এখান থেকে আমি কিছু জামা দেখে নিচ্ছিলাম, এর মধ্যে যেমন নিয়েওছি। এখানে সাদা কালারেরটা নিয়েছি, আর এই তিনটেই নিয়েছি। এই তিনটের মধ্যে থেকে আমার সবথেকে সাদা কালারের জামাটাই খুব বেশি ভালো লেগেছে। আর ওইখানে নতুন জামার দোকান বসেছিল। আর এখানে স্পেশাল যেমন পাঁপড়ের দোকান, চাট, এসবের দোকান, মানে পাঁপড়ের সাথে ছিল চাটনি, ওইসবের দোকান, কানের।
আগের বারের তুলনায় এবারে দোকানও বেশি বসেছে আর জিনিসের দাম কিন্তু খুব কমই ছিল। একটা অবাক করা বিষয়, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট গাড়িগুলো, এগুলো নাকি 100 টাকা করে। আমি অবাক হয়ে গেছিলাম। আমি এটাই ভাবছিলাম আমার বাড়ির ওইদিকে হয়তো 20-30 টাকায় তো মিলেই যায়। তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া করে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা।